কোথায় পেয়েছেন? জিকির করতে করতে লাফায় আপনাকে সামিয়ানার উপর উঠতে হবে। কোথায় পেয়েছেন? সাহাবায়ে কেরামরা কি জিকির করেন নাই? তাদের থেকে কি আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা মহব্বত বেশি বেশি আছে? রসুল নিজেই স্বয়ং জিকির করেছেন। রসুলের চাইতেও কি আপনি ভালো বোঝেন? তার চাইতে কি ভালোভাবে আপনি জিকির করতে পারবেন? তাহলে আপনি কেমন করে এমন মগ্ন হয়ে গেলেন জিকির করতে করতে লাফায় আরেকজনের কাঙ্গের মধ্যে উঠে যান? কোথায় পেয়েছেন আপনি এমন জিকির? আসলে এগুলো জিকির না, এগুলো পেট ভরানোর একটা ধান্দার পায়তারা। এই 4টি শব্দই মাত্র জিকিরের। কয়টা মনে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির, এই 4টি ব্যতীত যতগুলো জিকির রয়েছে সবগুলো ধান্দাবাজি, একটাও জিকির না। বাংলার জমিনে এখন বর্তমানে যত জিকির নেমেছে, কি জিকির করে বোঝাই যায় না। আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, দরুদ নাই, কোনো কিছুই নাই, খালি হ্যাঁ ও হ্যাঁ ও, তাছাড়া অন্য কোনো কথা নাই। এই যে কিছুদিন আগে চলে গেল আমাদের কাছ থেকে আমাদের একজন জাতি ভাই এমন জিকির করে যে জিকির বিয়া বাড়িতেও বাজে, নাচ বাড়িও বাজে, গান বাড়িও বাজে, এমন পিকনিকের বাজে পর্যন্ত বাজে। বসেন বসেন, এইটা কি একটা জিকির হলো? কোথায় পাইলেন এমন জিকির আপনি? স্টেজে বসিয়া কত সুন্দর করে জিকির করতেছেন আপনি। খাজা বাবা, খেতা বাবা, শাহালি বাবা, ফতে বাবা বলে আপনি জিকির করতেছেন। আসলে এই সকল এগুলো কিন্তু জিকিরি না, এগুলো হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করার একটা পায়তারা। কি যারা বোঝে না জিকির কি, তাদের মগজ ধোলাই করে তাদের পকেট ভরে পেট চালানোর একটা ফন্দি আর পায়তারা ছাড়াও অন্য কোনো কিছু না। আমরা অনেক পীরের কাছে বাইয়াত গ্রহণ করে পীরের মুরিদ আমরা হই। আমি পীরের মুরিদ হয়েছি, সারাদিন আমার বাবার নাম ধরে আমি ডাকি, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছি যতবার না আমার বাবাকে ডেকেছি ততবার কি আমার রসুলের নাম একবারও নিতে পেরেছি? ততবার কি কখনো আমার মালিকের নামটা আমার জবানে নিয়েছি? যে আপনাকে ক্ষমা করবেন, যে আপনাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখে, তার কাছে আপনি না চাইয়া বাবা বাবা বলে আপনি মুখে ফেনা তুলে ফেলে দিয়েছেন। আমার এলাকায় একজন ব্যক্তি ছিলেন, আমরা 5 ওয়াক্ত নামাজে যখন যাই, ও ফজরের নামাজ পড়ে একটা টুনটুনি নিয়ে টুনটুন করে বাজায়। কি করে? একদিন বিরক্ত বোধ হয়ে নামাজের মুসল্লি নামাজ পড়ে তার বাড়িতে গেলাম, যাই দেখেছি একজন টুনটুন করে একজন বাজায়, আর একজন ঢোল বাজাচ্ছে, আর একজন কি কি যেন বলতেছে, আর গাঞ্জা টানতেছে। তাকে এত করে বোঝানো হলো এগুলো করলে আপনার পাপ হবে, গুনাহ হবে। সে এক বাক্যেই বলে দিল, না আমার বাবা বলেছে নামাজ দরকার নাই, তোর যা প্রয়োজন জীবনে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এমন ধরনের ব্যক্তিগুলোকে তারা ব্রেন ওয়াশ করে। বান্দা তোমরা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা, আমি মালিক তোমাদেরকে 70 বার ডাক দিয়ে বলবো, বান্দা কি হয়েছে, তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন? আমি রব্বুল আলামিন রয়েছি, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার যা প্রয়োজন বান্দা তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ।
বান্দা যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। কতবার? 70 বার বান্দার ডাকে সাড়া দেয়। অথচ আমরা ডাকতেই জানি না। মালিককে যে ডাকবো সেইটাই আজও পর্যন্ত আমি জানি না কিভাবে মালিককে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। ডাকার মতো যদি ডাকতে পারো তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে দিবেন। সম্মানিত মুসল্লিগণ, আল্লাহর শুকরিয়া স্বরূপ জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা সাধারণতভাবে জিকির বলতে বুঝি মসজিদের কোণে বসে জিকির তুমি করো কষে। শুধুমাত্র আমরা জিকির করতে বুঝি ওই মসজিদের কোণে বসে জিকির করে। জিকির বলতে আমরা এতটুকুই সীমাবদ্ধতা রেখেছি জিকিরকে। যদি কোনো মজলিসে যাই তখনই শুধু জিকির করতে হবে। জিকির বলতে আমরা শুধু এতটুকুই সীমাবদ্ধতা রেখেছি, ছোট ওই খানকার মধ্যে বসে জিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, জিকির বলতে এমনটা না। জিকির শব্দের শাব্দিক শব্দ অর্থ হচ্ছে স্মরণ করা। কি করা? স্মরণ করা। কাকে স্মরণ করবেন? ইয়ালি বাবা বলে, শাহ আলী বাবা বলে, খেতা বাবা বলে স্মরণ করবেন। জিকির শব্দের অর্থ স্মরণ করা। আর স্মরণ করতে হবে আল্লাহকে, মালিককে। কাকে? মালিককে। আপনাদেরকে স্মরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের নামে আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহকে আমরা জিকির করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার মধ্যে পৃথিবীর মধ্যে যতগুলো জিকির রয়েছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? সবচাইতে উত্তম জিকির কোরআনুল কারীম তেলাওয়াত করা। এরপরে যত সকল জিকিরগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি জিকির আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধতা করে দিয়েছে। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে জিকির করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলে? 3 নম্বরে জিকির করবেন আল্লাহু আকবার। কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বরে জিকির করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আপনাকে জিকির করতে হবে। জিকির হচ্ছে 4টা। কয়টা? এই 4টাই হচ্ছে জিকির। আর বাদ বাকি যতগুলো রয়েছে বাংলার জমিনে এখন বর্তমানে যত জিকির নেমেছে, কি জিকির করে বোঝাই যায় না। আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, দরুদ নাই, কোনো কিছুই নাই, খালি হ্যাঁ ও হ্যাঁ ও, তাছাড়া অন্য কোনো কথা নাই। এই যে কিছুদিন আগে চলে গেল আমাদের কাছ থেকে আমাদের একজন জাতি ভাই এমন জিকির করে যে জিকির বিয়া বাড়িতেও বাজে, নাচ বাড়িও বাজে, গান বাড়িও বাজে, এমন পিকনিকের বাজে পর্যন্ত বাজে। বসেন বসেন, এইটা কি একটা জিকির হলো? কোথায় পাইলেন এমন জিকির? আপনি স্টেজে বসিয়া কত সুন্দর করে জিকির করতেছেন। আপনি খাজা বাবা, খেতা বাবা, শাহ আলী বাবা, ফতে বাবা বলে আপনি জিকির করতেছেন। আসলে এই সকল এগুলো কিন্তু জিকিরি না। এগুলো হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের স্বার্থ হাসিল করার একটা পাইতারা। কি? যারা বোঝে না জিকির কি, তাদের মগজ ধোলাই করে তাদের পকেট ভরে পেট চালানোর একটা ফন্দি আর পাইতারা ছাড়াও অন্য কোনো কিছু না। আমরা অনেক পীরের কাছে বাইয়াত গ্রহণ করে
পীরের মুরিদ না হয়। আমি পীরের মুরিদ হয়েছি, সারাদিন আমার বাবার নাম ধরে আমি ডাকি, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছি যতবার না আমার বাবাকে ডেকেছি ততবার কি আমার রসুলের নাম একবারও নিতে পেরেছি? ততবার কি কখনো আমার মালিকের নামটা আমার জবানে নিয়েছি? যে আপনাকে ক্ষমা করবেন, যে আপনাকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখে, তার কাছে আপনি না চাইয়া বাবা বাবা বলে আপনি মুখে ফেনা তুলে ফেলে দিয়েছেন। কোথায় পেয়েছেন? জিকির করতে করতে লাফাইয়া আপনাকে সামিয়ানার উপর উঠতে হবে। কোথায় পেয়েছেন? সাহাবায়ে কেরামরা কি জিকির করেন নাই? তাদের থেকে কি আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা মহব্বত বেশি বেশি আছে? রসুলকে রসুল নিজেই স্বয়ং জিকির করেছেন। রসুলের চাইতেও কি আপনি ভালো বোঝেন? তার চাইতে কি ভালোভাবে আপনি জিকির করতে পারবেন? তাহলে আপনি কেমন করে এমন মগ্ন হয়ে গেলেন জিকির করতে করতে লাফাই আরেকজনের কাঙ্গের মধ্যে উঠে যান? কোথায় পেয়েছেন আপনি এমন জিকির? আসলে এগুলো জিকির না, এগুলো পেট ভরানোর একটা ধান্দার পাইতারা। এই চারটি শব্দই মাত্র জিকিরের। কয়টা মনে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির, এই চারটি ব্যতীত যতগুলো জিকির রয়েছে সবগুলো ধান্দাবাজি, একটাও জিকির না। আপনারা কি আর এদিকে যাবেন? এবার তো জিকির শাব্দিক অর্থ কি বুঝতে পেরেছেন? জিকির কিভাবে করতে হবে? জিকির করবেন আপনার অন্তর থেকে। কি থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত হয় না সেই বাড়িটা একটা বাতিহীন অন্ধকার ঘর। কি ঘর? আলোহীন অন্ধকার ঘর। আর যে ব্যক্তি অন্তর থেকে জিকির করে না তার কলবটা একটা শয়তানের বাসা, শয়তানের বাসা। আপনাকে জিকির করতে হবে, কেননা এই জিকির যদি আপনি করতে পারেন আপনার কলবটা শুদ্ধ হবে, আপনার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তাকওয়া বৃদ্ধি পেয়ে যাবে আপনার অন্তরে। জিকির আপনি যদি করেন, মালিককে যদি ডাক দেন, মালিককে যদি ডাকতে পারেন, মালিক আপনার কয়েকটি ফায়দা দিবে। জিকির যদি আপনি করেন তাহলে আপনার প্রথম নম্বরে শর্ত হচ্ছে আপনার অন্তরটা পরিশুদ্ধ হবে। কি হবে? অন্তর পরিষ্কার হয়ে যাবে জিকির করলে। আর 2 নম্বর শর্ত হচ্ছে আপনার অন্তরটা পরিষ্কার হওয়ার পরে আপনার সেই অন্তরের মধ্যে জায়গা নিবে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভয়। প্রথম নম্বরে কি হবে? অন্তর পরিষ্কার হয়ে যাবে। আপনার বাড়ির জানালাগুলো যেরকম মরিচা পড়ে গেলে শিরিষ কাগজ দিয়ে ঘষতে হয়, আপনার অন্তরের মধ্যে যদি মরিচা পড়ে যায়, আপনার অন্তরটা পরিষ্কার করার জন্য আপনাকে জিকির করার প্রয়োজন হয়। জিকির করবেন, আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। অন্তরের মধ্যে প্রশান্তি লাগবে। কি লাগবে? ভালো লাগবে। আপনি কোথাও যাই শান্তি পাইতেছেন না, পেরেশানিতে ভুগতেছেন, চুপচাপ থেকে এক জায়গায় চুপচাপ থেকে মনে মনে জিকির করবেন, দেখবেন আপনার অন্তরটা এত ভালো হয়ে গিয়েছে, আপনাকে এত ভালো লাগবে। এই দুনিয়ার জমিনে এক একটা গান আসে, আমরা কতবার শুনি? 10 বার, 15 বার, এর বেশি আমরা শুনতে পারি না, বিরক্ত বোধ আসে যায়। হেই কি গান বারবার একই বাজায়, এমনটা হয় না? সর্বপ্রথম যখন আসলো ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কদিন পর আর চললো না, না হলে শোনা যাবে না। এরপর আর একটা আসলো, আবার কিছুদিন শুনলাম,
তারপরে আবার মনে হলো না এগুলো শোনা যাবে না, ভালো লাগে না, আর নতুন কিছু বার করা। কিন্তু বন্ধু, পবিত্র কোরআনুল কারীম সেই কত বছর আগে নাজিল হয়েছে। কখনো কি কোনোদিন আপনি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েন, এই সূরা ফাতিহাটা কত বছর আগে নাজিল হয়েছে? কতবার পড়েন? দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতবার আপনাকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়? কখনো কি আপনার মনের মধ্যে বিরক্ত বোধ এসেছে? না, একই সূরার কত পড়ব? না না না, বরং সূরাতুল ফাতিহা যতই পড়ি ততই আমার মনের মধ্যে শান্তি লাগে। যত আমি আমার মালিককে ডাকি না কেন, যত ডাকি কখনো বিরক্ত বোধ আসে না। আমি একজন আমার বাবাকেও যদি ডাকি 5 বার 7 বার 10 বার ডাক দিয়ে এরপর বিরক্ত লাগে, ঠোঁটগুলো আমার শুকিয়ে যায়, জিহ্বাখানা আমার শুকিয়ে যায়। কিন্তু আল্লাহর নামের জিকির এত মধুর, 100 বার যদি আমার মালিকের নাম ধরে ডাকি আল্লাহ আল্লাহ বলিয়া, কখনো জিহ্বার রসে শুকিয়ে যায় না, এমনকি মনের মধ্যে বিরক্ত বোধ আসে না। এই জন্য 2 নম্বর উপকার, জিকির করলে আপনার অন্তরে প্রশান্তি আসবে, শান্তি বোধ করবেন। 3 নম্বরে, জিকির যদি আপনি করেন, আপনার যতগুলো সগীরা গুনাহ রয়েছে সব সগীরা গুনাহগুলো ধীরে ধীরে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিকির করলে কি হবে? গুনাহ মাফ হবে। এরপরে জিকির যদি আপনি করেন, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যখনই জিকির করে, যে স্থানে বসিয়া আমার উম্মতেরা জিকির করতে শুরু করে, সঙ্গে সঙ্গে অনেকগুলি ফেরেশতা আসিয়া আমার ওই উম্মতকে চারিদিক থেকে ঘিরে ধরে। চারিদিক থেকে কি করে? ঘিরে ধরে বসে, সেখানে ঘিরে ধরে বসে তার জন্য আল্লাহর কাছে সর্বসময় দরখাস্ত করে, আল্লাহ আপনার বান্দা আপনাকে ডাকতেছে, মালিক গো আপনাকে স্মরণ করেছে, আপনি আপনার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এবং ফেরেশতারা বলতে থাকে, যত প্রকার বালা মুসিবত রয়েছে মালিক তার দিকে যখনই আসতে চায় দূরে ঠেলে দেবে, সরে যা, আল্লাহর নামে জিকির করে, কখনো ডিস্টার্ব করো না। মালিক যত প্রকার অসুস্থতা রয়েছে আপনার এই বান্দাকে সম্পূর্ণ অসুস্থতা থেকে বিরত রাখুন। ফেরেশতারা পর্যন্ত আপনার নামে দরখাস্ত করেন। এরপরে জিকির যদি করেন, আল্লাহ আপনার জন্য যা কিছু বরাদ্দ করতে চেয়েছিলেন না, আপনার প্রয়োজন সম্পদের আপনি কখনো আল্লাহর কাছেও চান নাই। যদি আল্লাহর নামে জিকির করতে পারেন, যদি দেখে যে আল্লাহ নাওরও একটা সন্তান প্রয়োজন, আল্লাহ দিয়ে দিবে। কে দিবেন? আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ নিজে বলেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, যদি আমাকে স্মরণ করতে পারো বান্দা, আমি কথা দিলাম তোমার যা তুমি চেয়েছো তোমার প্রয়োজন তা তো দিবই, বরং যেগুলো তোমার প্রয়োজন কিন্তু বান্দা তুমি চাইতে পারো নাই, সেগুলো আমি মালিক তোমার প্রতি খুশি হয়ে উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এক কথায় জিকির করতে হবে কার নামে? কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। আর কখনো যদি দেখেন আমাদের আপনাদের সমাজের আশেপাশে কোনো জায়গায় জিকির হইতেছে আল্লাহর নাম ছাড়া, কোন বাবার নামে জিকির হইতেছে, শুধু হ্যাঁ ও বলে জিকির হইতেছে, তাহলে বন্ধু আপনি বুঝে নেবেন এগুলো জিকির না, এগুলো ফিকির। এগুলো থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে, না হলে অচিরে আপনি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাবেন। সাধারণ একজন বুঝনিবান ব্যক্তি, জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে যদি আপনি অল্প বাক্যে বোঝান তিনি কিন্তু বুঝে যাবে, বুঝতে পারে কিনা। আর এই ভণ্ডরা যারা ভণ্ডামি করে বেড়ায়, নিজের পকেট আর পেট ভরানোর ধান্দা করে বেড়ায়, এরা সর্বপ্রথম টার্গেট করে
কোন কোন ব্যক্তিগুলো বোঝে কম, জ্ঞান সম্পন্ন নয়, জ্ঞানহীন ব্যক্তি, এদেরকে এমন ভাবে এদের মগজগুলো ধলাই দিয়ে দেয় যে আল্লাহর নামে জিকির না করলেও হবে আমার নামে জিকির কর, নামাজ না পড়লেও হবে আমি মালিকের কাছে, আমি আল্লাহর কাছে তোর নামে সুপারিশ করে জান্নাত নিয়ে দিব। এমন ভণ্ড আমাদের সমাজে আছে কি নাই? যেখানে রসুল ছাড়া আপনাকে সুপারিশ করার মতো হাসরের ময়দানে আর কেউ থাকবে না, সেইখানে নাকি আপনার বাবা আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে দিবে। এইটা কি মামার গাছের মোয়া, চাইলেন আর পায়ে গেলেন। এমন ভাবে তাদের ব্রেন ওয়াশ করে, সাধারণভাবে তাদেরকে যদি বোঝানো হয় সহজে বোঝায় না। আমার বাবা বলেছে, কে বলেছে? আল্লাহ যে বারবার কোরআনুল কারিমে বলে দিয়েছে ওইটা না, আমার বাবা বলেছে, এইটাই বড় কথা। আমার এলাকায় একজন ব্যক্তি ছিলেন, আমরা 5 ওয়াক্ত নামাজে যখন যাই, ও ফজরের নামাজ পড়ে একটা টুনটুনি নিয়ে টুনটুন করে বাজায়। কি করে? একদিন বিরক্ত বোধ হয়ে নামাজের মুসল্লি নামাজ পড়ে তার বাড়িতে গেলাম, যাই দেখেছি একজন টুন টুন করে একজন বাজায়, আর একজন ঢোল বাজাচ্ছে, আর একজন কি কি যেন বলতেছে, আর গাঞ্জা টানতেছে। তাকে এত করে বোঝানো হলো এগুলো করলে আপনার পাপ হবে, গুনাহ হবে। সে এক বাক্যেই বলে দিল, না আমার বাবা বলেছে নামাজ দরকার নাই, তোর যা প্রয়োজন জীবনে আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এমন ধরনের ব্যক্তিগুলোকে তারা ব্রেন ওয়াশ করে। আসলে ওই দিকে আমি যেতে চাইতেছি না। তাহলে জিকির আল্লাহর নামে করতে হবে। জিকিরের 4টা শব্দ মনে থাকবে তো? এই 4টা শব্দ নিয়ে শুধু আপনারা জিকির করবেন। একজন ব্যক্তি, সর্বক্ষণ একজন ব্যক্তি ছিলেন, রাস্তার পাশে বসিয়া রুটি বিক্রি করতেন। কি করতেন? রুটি বিক্রি করতেন। এই রুটি বিক্রেতার কাছে একজন আমাদের সবচেয়ে এক না বাক্যে চিনবেন, ইমামে আজম আবু হানিফা। কে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তিনি একটা হাদিসের যে সনদ, এটা সত্যি না মিথ্যা হাদিস, সত্য হাদিস না জাল হাদিস, এটা বুঝতে পারতেছেন না। তিনি তখন পেরেশানিতে পড়ে গেলেন। এমন একজন ইমামেরকে আমরা ইক্তেদা করি, যে ইমাম যে একাধারে পবিত্র কোরআনুল কারীম 2 রাকাত নামাজের মধ্যে খতম দিয়ে দেয়। এক ওযুতে তিনি আসর থেকে শুরু করে আসরের সময় যদি ওযু করে, আবার পরের দিন ফজরের নামাজ পড়ে ওই এক রোজু দিয়ে। তিনি এত পরিমাণে হাদিস নিয়ে গবেষণা করতেন, তিনি একটা হাদিসের সনদ খুঁজে পাইতেছে না, বুঝতে পারতেছে না। তিনি এশার নামাজে পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, এরপরে কিছু জিকির করলেন। জিকির করার পরে ঘুমিয়ে গিয়েছেন, যাই নামাজের বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন রসুল এসে বলতেছেন, ইমাম আজম হানিফা, তুমি যে হাদিসের সনদ খুঁজতেছ, সনদের সেই সূত্র কি তুমি পেতে চাও? যদি তুমি যে হাদিসের পরিপূর্ণ বিশুদ্ধতা জানতে চাও, তাহলে চলে যাও অমুক শহরের মধ্যে, বাজারের মধ্যে দেখবে একজন ব্যক্তি রুটি বিক্রি করতেছে। ওই ব্যক্তির কাছে গিয়ে বলবে, জিজ্ঞেস করবে, তাহলে তোমার হাদিসের যে মনের মধ্যে সন্দেহ রয়েছে সেইটা দূর করে দিবে। ইমাম আজম আবু হানিফার ঘুম ভেঙে গেল, তিনি প্যারাশানি বোধ করলো, কি অবস্থা। ওই ব্যক্তিকে খোঁজার জন্য তিনি বেরিয়ে পড়েছেন।
যাইতে যাইতে এক জায়গায় রাত হয়ে গিয়েছে, মনে মনে ভাবলেন অন্তত রাতখানা এখানে মসজিদে থাকি, পরের দিন আবার রওনা দেব ওই ব্যক্তির সন্ধানে। রাত্রের মধ্যে শীতের রাত, মসজিদের এক কোনায় বসে রয়েছেন, দেখতেছেন একটু ঠান্ডা লাগতেছে। আশপাশ তাকাইয়া দেখলেন কোনো জায়গায় কি আগুন জ্বালানো আছে নাকি। শীতের সময় আমরা তাই করি না, ঠান্ডা লাগলে আগুন জ্বালায় তাপ নেই, যেন শরীরটা হিট হয়, ঠান্ডা না কম লাগে। তিনি তাকাইয়া দেখলেন দূরে এক জায়গায় মিট মিট করে আলো জ্বলতেছেন, সেখানে চলে গেলেন। যায় বলতেছেন, প্রথমে সালাম দিলেন। কি করলেন? সালাম দিলেন। এরপরে ইমামে আজম আবু হানিফা বলতেছেন, ভাই আপনি যে আগুন জ্বালাইছেন, আমি কি আপনার এই আগুনের মধ্যে একটা তাপ নিতে পারি? কি বলতেছেন? আপনার জ্বালানো আগুনে আমি কি একটু তাপ নিতে পারি? আর আমরা একজনের বাড়িতে গেছি, যায় কে সবদুল ভাই ভাড়া আছো, কোথায় কোথায় ওর গাছের পেয়ারা পারে অর্ধেক চাবানা শেষ। কি করেছিস? এগুলো আমরা করি না, অনুমতি। তিনি লক্ষ্য করে দেখলেন একটু পর পর মনের মধ্যে কি কি যেন বিড়বিড় করে বলতেছেন। তখন তিনি মনে মনে ভাবলেন কি বলে, রুটি বলে, তারপরেও কি যেন মনে মনে বলে, ঠোঁট নাড়ায়। আবার রুটিটা আগুনের মধ্যে দেয়, আবারও ঠোঁট নাড়ায় কি যেন বলে। আবার রুটিটা যখন তুলে আবার পাত্রের মধ্যে রাখবে, আবারও ঠোঁট নাড়ায় কি যেন বলে। এরপর তিনি জিজ্ঞেস করলেন, ভাই, ওই রুটি বিক্রেতা জিজ্ঞেস করলেন, ভাই আপনি এখানে বসে আছেন, যাইবেন কোথায়? তখন বলতেছেন, পরিচয় গোপন করলেন, বলতেছেন আমি একজনের কাছে দেখা করতে যাব, কিন্তু রাত হয়ে গেছে, এই জন্য এখানে আমি আশ্রয় নিয়েছি। কিছুক্ষণ পর তিনি জিজ্ঞেস করলেন, হে রুটি বিক্রেতা ভাই, আপনাকে একটা প্রশ্ন করব, কখনো কি মন খারাপ করবেন না তো? আমার জানার ইচ্ছা হইল, এই জন্য আপনার কাছে প্রশ্নটা করতে চাই। হ্যাঁ বলেন। আচ্ছা, যে আপনি আটার খামির করতেছেন, এরপরে বিড় করে কি যেন বলতেছেন, আবার খামির থেকে রুটি বলতেছেন, আবারও কি যেন বলতেছেন। আবার আপনি রুটিটা ভাজতে দিলেন, আবারও ঠোঁট নাড়ায় কি যেন বলেন। আবার রুটিটা ভাজা হয়ে গেল, পাত্রে রাখবেন কি যেন মোট বলেন। কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ আপনার ঠোঁটের দিকে তাকাইয়া এতটুকু পরিমাণ বুঝতে পেরেছি, আপনি মনে হয় মনের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলতেছেন। কি বলতেছে? তিনি খামির করতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটি বলতেছেন, এরপরেও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটিটা পাত্রের মধ্যে ভাজতেছেন, এরপরেও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। রুটিটা আবার পাত্র থেকে নামায়া রাখতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। বললেন, আপনি যে এই যে ঠোঁট নাড়ায় সব কাজ করতে করতে আস্তাগফিরুল্লাহ বলেন, এর কারণটা কি আমি তো বুঝতে পারলাম না। ভাই যদি আপনি বলেন কেন আপনি এই আস্তাগফিরুল্লাহ জিকির করতেছেন, জিকির তো চারটা, কয়টা? তা আপনি আস্তাগফিরুল্লাহ জিকির হয়তো কাজ করতে করতে জিকির করবেন, কিন্তু আস্তাগফিরুল্লাহ বলতেছেন কেন? তখন তিনি বললেন, হে পথিক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি ওই জিকির আস্তাগফিরুল্লাহ বলতেন। কয়বার? যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে প্রত্যেকটা দিন ৭০ বারেরও বেশি আস্তাগফিরুল্লাহর জিকির করেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, নবী গো আমার, আপনি কেন এতবার আস্তাগফিরুল্লাহ বলেন? তিনি আমাকে বলেছেন যে শোনো, আস্তাগফিরুল্লাহ জিকির আমি এই জন্যই করি, জানি না কোন সময় জানি আমার কোন কাজে গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি মাপ চেয়ে নিলাম মালিকের কাছে। আর জবানে যদি তুমি সদয় সদয় আস্তাগফিরুল্লাহর জিকির করো,
তাহলে তোমার অন্তরের মধ্যে শান্তি লাগবে যে আমি না জানি আমার অজান্তে কোনো গুনাহ হয়ে গিয়েছে, আমি মাপ চেয়ে নিয়েছি। যে নবী দিনে 70 বারের বেশি আস্তাগফিরুল্লাহর জিকির করে, আমরা মনে হয় গুনাহ নাই, গুনাহ আছে কি নাই? তাহলে আমরা কি কখনো আস্তাগফিরুল্লাহ পড়ি? কখনো দিনের মধ্যে কি 4 বারও পড়ি? না না না, ওই পিয়াজিয়া জিলাপি টোপলা আসলে খালি বলি সবাই একবার মোনাজাতের আগে তওবা করে নেন আস্তাগফিরুল্লাহ। তাছাড়া আর আমাদের জবান থেকে আস্তাগফিরুল্লাহ বানাই না। তখন তিনি বলতেছেন, হে রুটি বিক্রেতা, রুটি বিক্রেতা এবার বলতেছেন, হে পথিক, এই জন্য আমি সর্বক্ষণে আটা যখন খামির করি, জানি না আটা খামির করার সঠিক নিয়ম কি। আমি কি এই আটাগুলোর প্রতি জুলুম করে ফেলে দিতেছি নাকি আমি তো জানি না। যার জন্য আমি বলি আস্তাগফিরুল্লাহ, যদি কোনো গুনাহ হয় থাকে মালিক ক্ষমা করে দিন। রুটিটা ভাজতে গিয়ে সর্বক্ষণ আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ বলে আমার মনের অজান্তে কোনো ভুল হয়ে গেলে মালিকের কাছে ক্ষমা চাই। কিন্তু আপনি কে পথিক? তখন বলতেছেন, আমি ইমামে আজম আবু হানিফা। আমি যেই ব্যক্তির কাছে খোঁজ করতেছিলাম আর যেই উদ্দেশ্যে আমি ব্যক্তিকে খুঁজতেছি, একসঙ্গে আমি দুটাই প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন তিনি রুটি বিক্রেতা বলতেছেন, ভাই আস্তাগফিরুল্লাহ জিকির করলে আপনি মনে মনে যা ইচ্ছা করবেন, আল্লাহর কাছে চাইবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমি আল্লাহর কাছে 2টা নিয়ত করেছি, আল্লাহর কাছে যতগুলো যা কিছু চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছেন, কিন্তু একটা জিনিস আমার বাকি আছে, আল্লাহর কাছে আমি চেয়েছি এখনো পাই নাই। তখন বলতেছেন, ভাই রুটিওয়ালা, আপনার কোন নিয়তটা আল্লাহ এখনো কবুল করে নাই? বলতেছেন, আমি শুনেছি সবচেয়ে প্রখ্যাত হাদিসবিদ ইমামে আজম আবু হানিফাকে স্বচক্ষে দেখব, এখনো পর্যন্ত আমি দেখতে পারি নাই। এবার ইমামে আজম হানিফা বলতেছেন, ভাই আল্লাহ মনে হয় আপনারা দোয়া কবুল করে নিয়েছেন, কেননা আমি সেই ব্যক্তি ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। তাহলে সর্বক্ষণ যে জিকির করলে আল্লাহ আপনার দোয়া যা কিছু চাইবেন তা কবুল করে নেবেন, এবং যা চাইতে পারবেন না সেগুলো কবুল করে নেবেন। বুঝতে পেরেছেন? অন্তত সর্বক্ষণ আমরা জিকির করব। জিকির শুধু মসজিদের মধ্যেই সীমাবদ্ধতা নয়, জিকির শুধু ওই খানকার মধ্যেই সীমাবদ্ধতা নয়, জিকির চলবে সর্বক্ষণ। আমি মাঠের মধ্যে কাজ করতেছি, কাজের শুরুতে আমি বললাম বিসমিল্লাহ। কি বললাম? বিসমিল্লাহ বললাম, বলে কাজ শুরু করে দিলাম। মনে মনে আমি কাজ করতেছি আর বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা না করে জিকির করা তো দূরের কথা, মাঠের মধ্যে কুদালের 2টা কোপ দিয়ে এমন ভান্ডারি গান শুরু হয়ে যায়, এক একজনে এক এক গান মনে মনে বলতে থাকে। কিন্তু ওইখানে আপনি ওই গানটা না বলে যদি জিকির করতেন, আপনার অনেক ফায়দা হতো কিনা? অনেক ফায়দা হবে। আপনি মাঠের মধ্যে ধান কাটতেছেন আর মনে মনে বলতেছেন, জিকির করতেছেন আল্লাহর নামে, দেখবেন কোন আপনার অন্তরে কাজ করতে করতে কখনো ক্লান্ত বোধ আসবে না। কি আসবে না? ক্লান্ত বোধ আসবে না। মনটা আপনার সেই কাজ থেকে সরে নিয়ে গিয়ে শয়তান অন্য জায়গায় নিতে পারবে না। সব কাজে আপনার মন বসবে। কোন সময় আপনাকে কাজের শুরুতে এই কাজটা আপনাকে কঠিন মনে হয়ে গিয়েছিল, হাই রে এত ভারী কাজ আমি করতে পারবো কিনা, কিন্তু দেখবেন জিকির করতে করতে কাজ করলে কখন জানি আপনার কাজ শেষ হয়ে গিয়েছে, আপনি বুঝতেই পারেন নাই। সম্মানিত হাজিরিন, তাহলে সব কাজেই আমরা জিকির করব তো, সর্বক্ষণ জিকির করব তো। 4 জন ইমামকে আমরা মানি, তাই না? একজন ইমাম আবু হানিফা,
আবু হানিফা ছাড়াও আর যে তিনজন আছে, তার তিনজনের মধ্যে একজন তার গ্রন্থের মধ্যে লিখেছেন যে আমার জিকির সব সময় করতে করতে এমন একটা অভ্যস্ত হয়ে গিয়েছে যে আমি টয়লেটের মধ্যে ঢুকলাম, আমি এত চেষ্টা করি আমার ঠোঁটগুলা বন্ধ রাখতে, যে টয়লেটে তো এখানে তো নাপাক জায়গায়, এখানে জিকির করব না, কিছুতেই আমি পারি না, আমার জবানটা বন্ধ রাখতে পারি না। তো তখনই কিছুদিন পূর্বে আমি ঘুমিয়ে গিয়েছি, মালিক আমাকে ডাক দিয়ে বলতেছেন, হে বান্দা, তুমি যে চেষ্টা করো টয়লেটের মধ্যে জিকির করতে বন্ধ রাখার, কিন্তু আমার মালিক তোমার জিকিরগুলো এত ভালো লাগে, যার জন্য আমি মালিক চাই না যে তোমার ঠোঁট থেকে, অন্তর থেকে, তোমার মুখ থেকে জিকির শব্দটা না বাড়ালেও তোমার ঠোঁটগুলা বন্ধ থাকুক, আমি মালিক চাই না। আসুন আমরা সব কাজেই জিকির করব এবং জিকিরের সঠিক নিয়ম যেটা, সেভাবেই আমরা জিকির করার চেষ্টা করব। সমাজে যত ভ্রান্ত মতো জিকির রয়েছে তাগুলো থেকে আমরা নিজেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের নেক আশাখানা যেন কবুল আর মঞ্জুর করে নেন, সকলে বলছি আমিন। এবং জীবনে অজান্তে বুঝি নাই শয়তান ওয়াসওয়াসায় পড়ে যত ভণ্ডদের সাথে তাকিয়া আনন্দ ছলে হলেও যেগুলো অবাস্তব, যেগুলো নিয়ম বিরোধী জিকির করেছে, আমার জবান থেকে বের হয়ে গেছে, মালিক যেন আমাকে ক্ষমা করে দেন, সকলে বলছে আমিন। আর এখন থেকে আমরা নিয়ত করতে পারবো তো অন্তত সব কাজে, সব সময় না বললেও কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করব, জিকির করতে করতে শুরু করব, মাঝখানে বাদ দিলেও সমস্যা নাই, আবার কাজ শেষ হয়ে যাবে, মালিকের শুকরিয়া আদায় করে কাজ শেষ করব। পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন, সকলে বলছে আমিন।